এই ভিডিওটা একবার ভালো করে দেখো। रिकॉर्ड कीजिए, एसीडी की हालत देखिए, पिलर की हालत देखिए, छज्जे का हालत देखिए, ऊपर तो ऊपर भी चल रहा है, जर्जर हालत में है, अंदर जाने नहीं दे रहे हैं लोग। এখন হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা কোনো ছোট গ্রাম বা কোনো ছোট এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তাই হয়তো এমন অবস্থা। বিশ্বাস করুন, আমারও এরকমটাই প্রথমে মনে হয়েছিল। তাই আমি যখন এই বিষয়ে রিসার্চ করি তখন আমি বুঝতে পারি কঙ্করবাগ নামের যে স্থানটা, এটা কোনো ছোট গ্রাম বা ছোট এলাকা নয়। এটা একটা বিহারের মধ্যে অবস্থিত পাটনা শহরে একটা বড় রেসিডেন্সিয়াল কলোনি। তাই নয়, এটা হলো এশিয়ার যত বড় বড় রেসিডেন্সিয়াল কলোনি আছে তার মধ্যে অন্যতম। এটি নাকি ওয়েল এস্টাবলিশড আরবান এরিয়া, যেখানে ওয়েল ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, হসপিটাল, মানে জাস্ট একবার ভেবে দেখুন যে ওয়েল ডেভেলপড এরিয়ার একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা এই রকম, সেখানে স্কুল, হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ঠিক কতটা ওয়েল ডেভেলপড হতে পারে। অনেকেই বিহারকে অশিক্ষিত রাজ্য এবং বিহারিদের নিয়ে অনেক খিল্লি করে, মজা করে। আমি শুধু তাদের এইটুকুই বলতে চাই যে এইসব কথা বলার আগে একবার হলেও নিজেদের প্রশ্ন করবেন যে বিহার কিন্তু ভারতেরই একটা রাজ্য, এবং ভারতের একটা রাজ্য হওয়া সত্ত্বেও কেন এই রাজ্যের শিক্ষার হার সবচেয়ে কম, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সবচেয়ে লোয়ার র্যাঙ্কে কেন বিহার রয়েছে। তবে যদিও 2024-এর রিপোর্ট অনুযায়ী এই রাজ্যের লিটারেসি রেটটা কিছুটা বেড়েছে, তবে এই সমস্ত কিছুর পেছনে দায়ী কিন্তু পলিটিক্স এবং পলিটিশিয়ানরা, যাদেরকে আমরা নিজেরাই নির্বাচন করে এই ক্ষমতায় আনিয়েছি। তবে এর থেকে বেশি খারাপ এজন্য লাগে যেখানে দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই দুর্নীতিগ্রস্ত সরকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। সেখানে কিছু মানুষ নিজেরা তো প্রতিবাদ করেই না, উপরন্তু যারা প্রতিবাদ করে তাদেরকে চুপ করিয়ে দেয়, দমিয়ে দেয়। তবে একটা কথা মনে রাখবেন যে অন্যায় করে এবং যারা চুপচাপ অন্যায় সহ্য করে, দুজনেই কিন্তু সমান দোষী।